হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ওয়াটার কালার কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাবো। একটি হ্যান্ডমেড পেপার নিব। হ্যান্ডমেড পেপারটা হালকা করে আগে ভিজিয়ে নিব, যেই অংশটুকুতে আমরা কাজ করব। এরপরে চারদিকে একটু ইয়েলো কালার, যে অংশটা ফাঁকা রাখবো সেটি হচ্ছে সূর্যের অংশ। নিচের অংশে যে ভেজা অংশতে ব্রাউন কালার ও অরেঞ্জ কালার দিয়ে আমরা দিয়ে দিব। এরপরে নিচের অংশটাও সেম একইভাবে ভিজিয়ে নিব। কিছু কিছু জায়গায় ব্রাউন এর সাথে একটু ব্ল্যাক মিক্সড করে দিয়েছি, এবং যে সূর্যের যে রিফ্লেকশন কালারগুলো দিচ্ছি সেগুলো সেম একইভাবে লেমন ইয়েলোটা ব্যবহার করব, আর নিচের অংশে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক ইউজ করব। এটা এরপরে যত ডিটেলভাবে করা যায় আমরা একটা সামনে ঘাস কাশফুল কিছু জঙ্গলের মতো বানানোর চেষ্টা করব। এরপরে একটু শুকিয়ে যাওয়ার পরে সেকেন্ড ধাপে চলে যাব। সেকেন্ড ধাপে গিয়ে হালকা একটু রেডের সাথে ব্রাউন আমরা ব্যবহার করব। যত ডিটেল ওয়ার্ক জঙ্গলের বা পাতা টাতার নিখুঁত নিখুঁত লাইনগুলো আমরা বেসিক শিখলে এগুলো আমরা সহজেই দিতে পারবো। এরপরে এভাবে এভাবে করেই আমরা কাজগুলো দিলে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ যে যত বেশি নিখুঁত করে কাজ করা যাবে তত বেশি সুন্দর হবে। এরপরে একটা গাছের একটা অংশ চিকন করে আউটলাইন দিয়ে গাছের এগুলো কিন্তু রিদম মেনটেন্স করে দিবা অবশ্যই। এরপরে গাছের পাতা সুন্দর করে একটু হালকা করে কালার দিব। এরপরে এইভাবে গাছের পাতা আমরা কিন্তু স্কেচ যেভাবে করেছিলাম সেভাবেই সুন্দর করে পাতাগুলো যাতে বোঝা যায়। ফার্স্টে দেওয়ার পরে আবার সেকেন্ডে আবার পাতার অংশগুলো আবার দিতে হবে। পরে পাশে একটা তাল গাছও দিয়েছি। এই তো সিম্পল একটি ওয়ার্ক। ঠিক আছে, আমাদের জল রং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা কি করলে তোমাদের ভালো লাগবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে বলবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।